নেপালের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের সিদ্ধান্তকে ঘিরে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা কয়েকদিনের মধ্যে ভয়াবহ রূপ নেয়। তরুণ প্রজন্মের নেতৃত্বে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীর কাঠমান্ডু সহ দেশের বিভিন্ন শহরে। ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধের প্রতিবাদ দ্রুত রূপ নেয় দুর্নীতি, স্বজনপ্রীতি আর রাজনৈতিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভে। প্রশ্ন হলো, জেনজির প্রতিবাদ নেপালে গণতন্ত্র ভেঙে পড়ছে নাকি গণতান্ত্রিক পুনর্নবীকরণ হচ্ছে? এর আগে ৮ সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালালে কমপক্ষে ১৯ জন নিহত হয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পার্লামেন্ট ভবন, মন্ত্রীদের বাসভবন ও বিভিন্ন সরকারি অফিসে আগুন দেওয়া হয়। এমনকি প্রভাবশালী কান্তিপুর মিডিয়া অফিসও রেহাই পায়নি। আইন শৃঙ্খলা বাহিনী পিছু হটতে বাধ্য হলে শহর জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ক্রমবর্ধমান সহিংসতার মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অবশেষে পদত্যাগ করেন। নৈতিকতার দোহাই দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও সরে দাঁড়ান। পরবর্তীতে সরকার সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হয়। এই সংকটে সেনাবাহিনীর ভূমিকাও গুরুত্ব পেয়েছে বেশ। সেনাপ্রধান অশোক রাজ সিগডেল সংযম সংলাপের আহ্বান জানিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। এমনকি প্রধানমন্ত্রীকে পদত্যাগের পরামর্শ দেওয়ার পেছনেও তার ভূমিকা ছিল বলে জানা গেছে। সেনারা এখন রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় কাজ করছে প্রতিনিয়ত। জেনারেশন জেড আন্দোলনে যদিও নেপালের বিক্ষোভকারীরা রাজতন্ত্রের প্রত্যাবর্তনের দাবি করেননি, কিন্তু স্পষ্ট গণতান্ত্রিক বিকল্পের অনুপস্থিতি বিপজ্জনক সম্ভাবনা তৈরি করে। দক্ষিণ এশিয়া জুড়ে একই ধরনের উত্থানের পটভূমিতে নেপালের সংকট উন্মোচিত হয়। বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে উৎখাত করে, কিন্তু সহিংসতা এবং প্রাতিষ্ঠানিক ভাঙনের চক্রে নেমে আসে, যা গণতান্ত্রিক সুসংহতকরণকে বিলম্বিত করে। শ্রীলঙ্কার আরাগালা আন্দোলন যদিও রাজপক্ষের উৎখাতের উপর বেশি মনোযোগী ছিল, শেষ পর্যন্ত পূর্বে প্রান্তিক জেভিপির ক্ষমতা দখলের পথ প্রশস্ত করেছিল। এবার প্রশ্ন হলো, নেপাল কোন পথ অনুসরণ করে তা নির্ভর করতে পারে উদীয়মান রাজনৈতিক বিকল্পগুলি এই মুহূর্তে কিভাবে প্রতিক্রিয়া জানায় তার উপর। নেপালে বর্তমান অস্থিরতা দেখিয়ে দিয়েছে শুধু নেতার পদত্যাগে বা সরকারের পরিবর্তনের সমস্যা সমাধান হবে না। তরুণ প্রজন্ম বাস্তব সংস্কার চায়। দুর্নীতি দমন, কর্মসংস্থান, স্বচ্ছ শাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার উদ্যোগ। এই দাবিগুলো পূরণ না হলে নেপালের গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও বড় ঝুঁকিতে পড়তে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।